হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আজ তোমাদের দেখাবো যে আমাদের কোয়ার্টারে বাচ্চাদের খেলার জন্য একটা রুম বানিয়েছে। এক কথাই বলতে পারো যে বাচ্চাদের প্লে রুম। তো প্লে রুমটা এতটাই সুন্দর যে তোমরাও মানে দেখে তোমাদেরও ভালো লাগবে। তো প্লে রুমটা কত সুন্দর সাজিয়েছে সেটাই আর কি আজকে তোমাদের দেখাবো, যে সেখানে কি কি আছে বাচ্চাদের খেলনার মানে খেলার জন্য। তো রুমটা এতটাই সুন্দর যে বাচ্চাদের তো ভালো লাগবেই, তাছাড়াও আমি প্রথমবার যেদিন যাই মানে সেই দিন আমার তো খুব ভালো লেগেছিলো। তো এখন বাজে বেলা 12টার মতো, আমি মাম্মামকে নিয়ে ওখানেই যাচ্ছি, কেননা ওর বাবার যেদিন ডে শিফট ডিউটি থাকে সেই দিনই শুধুমাত্র যাওয়ার সময় হয়। আর এই রুমটা এই 1 মাসের মতো হলো খুলেছে, মানে আমরা যখন বাড়ি গিয়েছিলাম নভেম্বরে, তো তখন থেকেই এটা স্টার্ট হয়েছে আর কি, বেশি দিন হয়নি। তো দরজাটা এখন দেওয়া আছে কেননা ভেতরে বাচ্চা আছে অলরেডি। আর এটার টাইমিংও তোমাদেরকে বলে দিচ্ছি, মানে টাইমিং আছে একটা, বেলা 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। যখন যার সময় হয় তখনই আর কি তাদের সব বাচ্চা খেলতে আসে। তো যাই হোক, আমার এই টাইমটি হচ্ছে সবথেকে পারফেক্ট, কেননা মাম্মামকে যাই হোক 10টা-11টার সময় একটু কিছু হালকা খাইয়ে পর নিয়ে চলে আসি স্নান টান করিয়ে, তারপর 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো খেলে, তারপরে নিয়ে চলে যায় আবার 1:30টার সময় যেয়ে ওকে খাবার টাবার খাওয়াই বা ঘুম পাড়াই। তো সেই জন্য আমার এই টাইমটাই বেশ ভালো লাগে। তো চলো তোমাদেরকে আগে রুমটা দেখিয়ে দিই যে রুমটা কতটা সুন্দর সাজিয়েছে, এত সুন্দর পেন্টিংগুলো করেছে বা এত সুন্দর মানে সাজিয়েছে না, মানে দেখেই একটা খুব ভালো লাগবে, মানে আমাদের তো ভালো লাগছেই, এমনকি বাচ্চাদেরও। আর বাচ্চাদের জন্য এত ধরনের খেলনা, মানে কি বলবো, বাড়িতে তো আর অত খেলনা রাখা সম্ভব হয় না বা এত কেনাও হয় না। যাই হোক, বাড়ির খেলনাগুলো এমনিতেই ওর পুরনো হয়ে গেছে, তো সেই জন্যই আর কি এখানে দেখো এত খেলনা, ও কিন্তু খুব মজা পায়, খুব ভালো লাগে। আর তাছাড়াও কিন্তু আরও বাচ্চা আসে, তো সেই ক্ষেত্রে ওর আর কি আরও ভালো লাগে তাদের সাথে খেলতে, বাড়িতে যেহেতু একা একাই থাকে, তো সেই ক্ষেত্রে এখানে কিছুটা এলে ওরও টাইম পাস হয়ে যায়, ওরও অনেক কিন্তু ফ্রেন্ডস আর হয়ে গেছে, মানে ওর খুব ভালো লাগে আর কি একসাথে খেলতে। তো দেখো, একটু যারা বড় বাচ্চা, যারা একটু পড়াশোনা জানে বা একটু বড় 3-4 বছরের, তাদের জন্যও দেখো বেশ হেল্পফুল কতকগুলো জিনিস বানিয়ে রেখেছে। এইদিকে দেখো পুরো বডি পার্টস কী কী সেগুলোও দেখো, এসে একটু পড়াশোনাও করতে পারবে, মানে খেলার ছলে পড়াশোনাটাও হয়ে যাবে। তো খুব সুন্দর, মানে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর বানিয়েছে। তো যাই হোক, মাম্মাম এখন খেলছে, অনেক খেলনা টেলনা নিয়েই আর কি খেলছে। দেখো সাইকেল আছে, এই স্কেটারগুলো আছে, তারপরে তোমার ঘোড়া আছে, তাছাড়া ছোট ছোট যে ঘর বানানো যায় সেগুলো, মানে নানা রকম আর কি খেলনাপাতি রয়েছে। দেখো পেন্টিংগুলো জাস্ট অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর হাতের কাজ, এত সুন্দর বানিয়েছে, মানে খুব ভালো। তো এক পক্ষে ভালো হয়েছে এরকম একটা প্লে রুম বানিয়েছে, কেননা নইলে কি হয়, বাচ্চাদেরকে নিয়ে বাইরে খেলাতে যেতে হয়, তো সেক্ষেত্রে আর বাইরে খেলাতে যেতে মানে হবে না, এখানেই আর কি হয়ে যাবে। অনেক সময় কি হয়, বাইরে খেলাতে গিয়ে না বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করে, তো সেই ক্ষেত্রে অনেক সময় এদিক ওদিক চলে যায়, হারিয়ে যায় অনেক সময়, তো না একটু ধ্যান দিয়ে না রাখলে মানে অসুবিধা। তো যাই হোক, এখানে এত ধ্যান দেওয়ার দরকারও নেই, যদি কারোর বাচ্চা একটু বড়, মানে আমার বাচ্চাটা এখন ছোট সেই জন্য আমি থাকি কিছুক্ষণ, তো যাদের বাচ্চা একটু বড়, যে দেখো পাশে আরও বাচ্চা রয়েছে, তো তাদের বাচ্চার মারা কিন্তু রেখে দিয়ে চলে গেছে, কেননা এখানে কেয়ারটেকারের জন্য একজনকে রাখা হয়েছে, তো সেই দেখাশোনা করে, তো সেই ক্ষেত্রেও কিন্তু কোনো অসুবিধা নাই। অনেকের কি হয়, দুটো বাচ্চা, একটা ছোট একটা বড় হয়তো, তো সেই ক্ষেত্রেও একটা বাচ্চা হয়তো স্কুলে যাবে, তো তাকে স্কুলে পৌঁছাতে গেল, তো সেই ক্ষেত্রে আরেকটা বাচ্চাকে রেখে গেল। তো যাই হোক, এরকম করে কিন্তু বেশ টাইমটা পেরিয়ে যায়। তো আমি তো বলবো যে খুব ভালো হয়েছে বাচ্চাদের খেলার জন্য, অনেকটা টাইম পাস হয়ে যাবে এবং তাদেরও খুব খুব ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই রকম ফেসিলিটি কিন্তু আমাদের এই মুম্বাইয়ের এই কোয়ার্টারেই আমি ফার্স্ট দেখতে পেলাম। তো চলো আজকের মতো টাটা।